আমাদের আশপাশে কতজন গরিব আর কতজন শিক্ষিত ছেলেমেয়ে তাদের বৃদ্ধা মায়েদের যত্ন নেয় না। একটু ভালো করে খোঁজ নিয়ে দেখুন, দেখা যাবে বেশিরভাগ ক্ষেত্রেই অবহেলা করা এই সন্তানেরা সমাজের চোখে অনেক বড় শিক্ষিত, অনেক বড় অফিসার বা ব্যবসায়ী। আসলে আমরা দিন দিন শুধু শিক্ষিতই হচ্ছি, কিন্তু আসল মানুষ বা সুশিক্ষিত হতে পারছি না। সম্প্রতি ঢাকার মিরপুরের একটি ঘটনা আমাদের সমাজকে এক বড় থাপ্পড় দিয়েছে। এক বৃদ্ধা মা নিজের ফ্ল্যাটে একা একা মারা গেলেন। দিন পার হয়ে গেল, কেউ জানলো না। অথচ তার সন্তানেরা সবাই উচ্চশিক্ষিত এবং সমাজে সুপ্রতিষ্ঠিত, কিন্তু মায়ের একটু খোঁজ নেওয়ার, একটা ফোন করার সময় তাদের হয়নি। মা মরে পচে গলে পড়ে রইলেন বদ্ধ ঘরে, আর সন্তানেরা ব্যস্ত রইল নিজেদের বিলাসী জীবন নিয়ে। এর চেয়ে বড় লজ্জা, এর চেয়ে বড় পাপ আর কি হতে পারে? এই ঘটনা মনে করিয়ে দেয় নচিকেতার সেই বিখ্যাত বৃদ্ধাশ্রম গানের কথা। আমাদের ফ্ল্যাটগুলো দামি ফার্নিচার, সোফা আর এসি দিয়ে চকচকে সাজানো থাকে, কিন্তু সেখানে জন্মদাতা বৃদ্ধা বাবা মায়ের একটু থাকার জায়গা হয় না। লাখ টাকার আসবাবপত্রের চেয়েও আজ আমাদের কাছে বাবা মা সস্তা হয়ে গেছেন। আমরা মুখে নচিকেতার গান শুনে চোখের জল ফেলি, কিন্তু বাস্তবে আমাদের সমাজটা আজ সেই গানের চেয়েও নিষ্ঠুর হয়ে গেছে। আসলে ছোটবেলা থেকে আমাদের পরিবার আর সমাজ আমাদের কি শেখায়? শুধু শেখানো হয় ভালো রেজাল্ট, বড় ডিগ্রি আর একটা মোটা মাইনের চাকরি, কিন্তু মানুষ হওয়ার জন্য যে দয়া, মায়া আর মানবিকতা দরকার, তা তো আমাদের কোনো স্কুল, কলেজে বা পরিবারে শেখানো হয় না। আমরা সন্তানদের জিপিএ 5 পাওয়াতে, কোচিং করাতে লাখ লাখ টাকা খরচ করি, কিন্তু তাদের একটা ভালো মন তৈরি করার জন্য একটুও সময় দেই না। অথচ পৃথিবীর অন্য দেশের দিকে তাকান, তারা কিভাবে বাচ্চাদের মানবিকতা শেখায়। ছোটবেলা থেকেই বাচ্চাদের মনে মায়ের প্রতি শ্রদ্ধা, ভালোবাসা আর আজীবন যত্ন নেওয়ার মানসিকতা গেঁথে দেওয়া হয়। তারা ছোটবেলা থেকেই শিখেছে দুনিয়ার সবচেয়ে দামি সম্পদগুলো নিজের বাবা মা। যে শিক্ষা মায়ের শেষ বয়সের ছায়া হতে পারে না, যে পড়াশোনা সন্তানকে একটা রোবট বানিয়ে দেয়, কিন্তু জন্মদাত্রী মায়ের প্রতি সংবেদনশীল করতে পারে না, সেই ডিগ্রি সার্টিফিকেট আসলে এক টুকরো ময়লা কাগজ ছাড়া আর কিছুই নয়। মিরপুরের সেই মা একা মারা যাননি, তার সাথে মারা গেছে আমাদের সমাজ, আমাদের বিবেক আর পারিবারিক মূল্যবোধ। আসুন আমরা একটু সচেতন হই। সন্তানকে শুধু ক্লাসের ফার্স্ট বয় বা ফার্স্ট গার্ল বানানোর জন্য অন্ধ প্রতিযোগিতায় না নামিয়ে তাকে ভালোবাসতে শেখান, বড়দের শ্রদ্ধা করতে শেখান। সন্তানকে ডাক্তার, ইঞ্জিনিয়ার বানানোর আগে একজন ভালো মানুষ বানান।